আরে দিদি শোনো, আমার বরকে তুমি কোথাও দেখেছো? হ্যাঁ হ্যাঁ, মদ খেয়ে ওখানে পড়ে আছে। দেখছিস বাপের কি অবস্থা? এই চলো, ওঠো ওঠো ওঠো, চলো ঘরে চলো। আরে অনেক রাত হয়েছে। এই এই যা এখান থেকে, হ্যাঁ যা বললাম তো এখান থেকে। তাড়াতাড়ি ওঠো, এরা ঝামেলা করতে এসেছে। এই, ওঠো না, তোমার কানে কথা ঢুকছে না। ওঠো। এখান থেকে। আরে যা এখান থেকে, বেরো। বাচ্চাটাকে ধরো তো। যাও, যাও এখান থেকে, সর। তোমার এরা এসে যে ঝামেলা ওঠো আজকে মদ। শুনতে পাচ্ছ? দাঁড়াতে পারছি না। কে মারবি আয়? আরে কেউ আছে, কেউ আছে। ওদের বাঁচাও, বেরো তো। যাও, এই, যেতে বলছি। তোকে বললাম না এখান থেকে চলে যেতে। চল এখান থেকে, চল এখান থেকে, চল। কি সর্বনাশ হলো আমার। এই মধুরিমা, এই কবির, কবিরকে ধর, কবির ওঠ। এই হচ্ছে কি? এই চুপ কর। মারবি? আয় দেখি কত বড় বাপের বেটা। কখনো ভাবিনি এরকম একটা দিন দেখতে হবে। এমন নেশা করেছে যে দাঁড়াতে পারছো না, কেউ মেরে চলে গেলে বুঝতেও পারবে না তুমি। একবারে আমাদের কথা ভেবেছো তুমি? ওরা যদি তোমাকে মেরে দিত আমাদের কি হতো? এই, মধুরিমা। তোমার তো কিচ্ছু যায় আসে না। এই। এর থেকে তোমার মরে যাওয়াই ভালো ছিল। চুপ কর না, মধুরিমা। তুমি চুপ করো তো। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, এক্ষুনি চলে যাবো আমি এখান এই, থেকে। এই, কি চলো, করছিস চলো। মধুরিমা? যা যা এখানে যাবে যা। এই, চুপ কর তো। এই, ঝামেলা করছিস। আরে আয় চলে আয়। কোথায় যাবি বাচ্চাকে নিয়ে? এই কোথায় আমার চাঁদের কণা? আমার ছোট্ট সোনা মোনা আমাদেরই সবার রাজা। এই, চুপ করো, কি সব বাজে বাজে বকছো? এই দেব না একখান দেখবি, বেশি ফ্যাচ ফ্যাচ করিস না। হ্যাঁ। শোন কবির, আমি তো জীবনে কিছু করতে পারলাম না, কিন্তু তুই মায়ের সাথে থাকবি আর অনেক বড় হবি। বুঝলি তো? এই তোরা কে বে? এই তোরা পিছনে যা, তোরা পিছনে যা, পিছনে যা। এই, তোরা কারা? তোরা কারা? এই, পিছনে যা, বললাম না। এই, যা, 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 যা। এই, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। মধুরিমা, মধুরিমা, আরে কোথায় চলে গেলে? মধুরিমা, আমার বাচ্চাটাকে নিয়ে চলে গেল। কেন এমন করলাম আমি? আরে মধুরিমা, আমাকে ছেড়ে কেন গেল? কেন আমাকে ছেড়ে চলে গেল? মধুরিমা, ছাড়ো, আমাকে ক্ষমা এখন করে পা ধুচ্ছ দাও। কেন? আমার ছাড়ো। বড় ভুল হয়ে গেছে মধুরিমা। আমাকে হ্যাঁ হ্যাঁ, ক্ষমা অনেক হয়েছে, এবার নাটক বন্ধ করো, চলো। তোমাকে ছেড়ে আমি আর কোন চুলোতে যাব? যাও, একটা গ্লাসে চা রাখা আছে আর একটা গ্লাসে মদ আছে, যেটা গেলার সেটা গিলে নাও, যাও। আর খাবো না মদ আমি, আমার মেয়ের দিব্যি করে বলছি। বাচ্চার মাথায় হাত রেখে একদম মিথ্যা দিবি খাবে না তুমি। সারা রাত ভয় কেটেছে, এখনো কেটে যাচ্ছে, কান্নাই থামছে না, এত ভয় পেয়ে গেছে ও। আমি মদ খেয়েছিলাম বলেই ওরা আমাকে মারতে এসেছিল। আমি নেশা না করে থাকলে কারো সাহস ছিল না আমাকে মারতে আসা। এক একটাকে জ্যান্ত পুঁতে দিতাম কি আমি। ওদের মারো আর জেলে গিয়ে ঘানি টানো, আমাদের কথা ভাবার দরকার কি আছে তোমার? আমি বুঝে গেছি তুমি কখনো শুধরাবে না। এই, এবার দেখো আমি কি করি। হ্যাঁ হ্যাঁ, চোখ খোলা আমার, সব দেখতে পাচ্ছি। যাও যাও, গিয়ে স্নান করে নাও, গা থেকে গন্ধ ছাড়ছে। দাদা, কোচ আজ জেল থেকে ছাড়া পাচ্ছেন। রাজদীপ দা তোমার জন্য অপেক্ষা করছে। ওই তো ডাক্তার চলে তাড়াতাড়ি এসেছে, এসো। যাও যাও। তুইও আমাকে একটু শান্তি দিবি না? এই কবির, ওগুলো মনোজদার আর তুলিরদার লোক ছিল। আজ ওদের ছাড়বো না, ওরা মনে হচ্ছে সব ভুলে এই গেছে। রাজদীপ, ব্যাস অনেক হয়েছে, এবার মাথা ঠান্ডা রাখ। কিছুদিনের জন্য এইসব ভুলে যা।
কোচ আর ছাড়া পাচ্ছে না, আর তুই এই এসো, তাড়াতাড়ি এসো। এই ঠিক করে বাজাও। হ্যাঁ দাদা। এই শুরু করো। এই ওদেরকে বন্ধ করতে বলো, ওদেরকে বলো আমি মরে গেলে এসব বাজাতে। এই এসব বাজনা ফাজনা বন্ধ কর, বন্ধ কর। এই বন্ধ কর। এই বন্ধ অনেক কর। হয়েছে, বন্ধ কর। দে মালাটা দে। এই পাঁচু, এদিকে আয়, রিক্সাটা নিয়ে আয়। বাবা, আমি গাড়ি এনেছি। কেন? কোচ আপনি ছাড়া পাওয়ায় খুব ভালো লাগছে। ব্যাস এই কজনই এসছে? হ্যাঁ, বাকি সবাই শহরে মিটিং এ গেছে, তাই আসতে পারেনি। ঠিক আছে, ওদের দিয়ে দাও। হ্যাঁ, নমস্কার। বাবু, আপনি কি জানেন ওই যে রতন, ও গোপালের দলে যোগ দিয়েছে। আপনি জেলে যাবার পর থেকে এখানে সবকিছু বদলে গেছে। ওই দেখেন, আপনার ছেলে বিরোধী দলে যোগ দিয়েছে। সব এক একটা ধান্দাবাজ। জানো, মনোজ ম্যাচ সেট করেছে রতন আর গোপালের মধ্যে। এই সেট করেছে না কিনে নিয়েছে? তোমার কি মনে হয় যে রতন জিততে পারবে? পয়সা দিয়ে ম্যাচ জেতাকে জুয়া বলে, গেম না। হ্যাঁ, একদম ঠিক এটাও বলেছো। জানিস ঠিক না? কথা। আরে, আচ্ছা ড্যাডি, রতন কি করে নামবে? হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো বলছি। যদি রতন আর গোপাল ফাইট করে, তাহলে কোচের জন্য এটা কি চ্যালেঞ্জ নয়? আরে কোচ মনীষ ম্যাচ ফিক্স করাচ্ছে, রঞ্জন এসব করে না। একদম ঠিক বলেছো। 4 বছর পর সরপট্টা আখাড়া আর সিমলা ব্যায়াম সমিতি মুখোমুখি হতে চলেছে। আজ সরপট্টা আখাড়ার তরফ থেকে নামতে চলেছে রতন, আর সিমলা ব্যায়াম সমিতির পক্ষ থেকে নামতে আরে শোনো চলেছে রঞ্জন, তাদের পুরনো রতন বয়স্ক ম্যাচে নামছে। খেলোয়াড় আজ গোপাল। থেকে সারপাটটা আমরা চালাবো। আজ হ্যাঁ, ওইসব দর্শকরা কথা হয়তো থাক। ভাবছেন বাচ্চাদের যে বিরক্ত করো না, রতনের নাহলে অবস্থা পুঁতে কি রেখে হতে দেবো। চলেছে। হ্যাঁ, চলো। কারণ গত 4 বছর ধরে গোপাল ওইদিকে রয়েছে দেখ। আসুন, অপ্রতিরোধ্য, আসুন, আপনিও আসুন। অজেয়। আজ কি সেই ইতিহাস পাল্টে যেতে চলেছে? গোপালকে কি সরপট্টার রতন হারিয়ে দিতে পারবে? আর হারিয়ে কি নিজের নামটা ইতিহাসে লিখে দিতে পারবে? কিছুক্ষণের মধ্যেই অপেক্ষার অবসান হবে। দুজন খেলোয়াড়ই রিংয়ে উপস্থিত। রেফারি খেলা শুরুর নির্দেশ দিয়ে দিয়েছে। দুজন খেলোয়াড়ই আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছে একে অপরের দিকে। দেখা যাক কি হয়। আর দেখুন 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 কিভাবে গোপালের একটার পর একটা পাঞ্চ রতনের উপর আজ দারুণ পাঁচ, আরেকটা মার, আবার মার। পূর্ণ উদ্যমের সঙ্গে একের পর এক লোয়ার কাট আপার কাট পেরিয়ে চলেছে। আরো মার। আজ গোপাল যা মারমুখী হয়ে উঠেছে, মনে হয় না রতন কোনোভাবেই ওর সামনে টিকতে পারবে বলে। গোপালের পাঁচ যেন শিলাবৃষ্টির মতো একের পর এক রতনের উপর পড়ছে। আজ রতন যেন পাঞ্চিং ব্যাগ হয়ে গেছে। দেখুন, রতন এখন খুব মক্কা। রিংয়ের মাটিতে পড়ে গিয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু পারলো না। একই প্রতিবারের মতোই বিজেতার ট্রফি ছিনিয়ে নিল গোপাল। এই যে কোচ রঞ্জন, আমাকে কোনোদিনও হারাতে পারবেন না। আমি এখনো সেই ম্যাচের অপেক্ষায় আছি। তাড়াতাড়ি ব্যবস্থা করুন। এই গোপাল, এত উঠছিস কেন? এমন করছিস যেন কোনো বড় বক্সারকে হারিয়েছিস। রতনকে হারানো কোনো বড় ব্যাপার না। দেখো কে কথা বলছে। মাল খেয়েছিস নাকি? মনে হচ্ছে ভুল করে চলে এসেছিস। তোর সাথে কথাও বলতে চাই না। কেন নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছিস? যা বেরো। এই বেশি কথা বলিস না। চুপ কর। সেদিন তোরা প্ল্যান করে ম্যাচটাকে বন্ধ করে দিয়েছিলি, বাইরের লোক দিয়ে হামলা করিয়েছিলি তোরা। এবার বল, তুই যদি বলতে পারিস তাহলে এই কবির কেন বলতে পারবে না যে তোকে গোহারা হারিয়েছিল? এ ড্যাডি, মুখ সামলে কথা বল। এই কোচ, একদম বেশি উঁচু উড়ো না। গলায় কথা বলবি না। সেদিনকার কথা ভুলে গেছো নাকি?
এর কি অবস্থা করেছিলাম সেটাও ভুলে গেছো? চুপ কর, ম্যাচটা ওদিন হঠাৎ বন্ধ হয়ে গেছিল, না হলে তোকে মেরেই কি ফেলতাম। ফালতু কথা বলছিস? রাকেশ তোদের দলের একটা সৎ খেলোয়াড়, ও লড়াই করে হেরেছে। তুই তো ভীতু, তুই কোনো বাঘের বাচ্চা নোস রে, তুই তো ইঁদুরের বাচ্চা। আমি তো কাল ম্যাচে হারিয়েছিলাম। কিভাবে যাকে মেরেছিল খুশি তোকে, জিজ্ঞেস হ্যাঁ? কর, জিজ্ঞেস কর না। এই গোপাল, বেশি কথা বলিস না। 4th রাউন্ডে হাওয়া বেরিয়ে গিয়েছিল তো। এই, তুমি হেরে গেছিলে, সেটা স্বীকার করো তুমি। চুপ করো, যাও এখান থেকে। তোরা হেরেছিলি, তোরা তোরা যাও এখান থেকে, তোরা হেরেছিলি, যাও। তোরা কথা বলিস হ্যাঁ, না। তুই হেরেছিলি ওই দিন। দম থাকলে রিঙে নাম। তোরা হেরেছিলি, রিংয়ের বাইরে লড়তে এসেছিস। যা এখান থেকে। আজ যদি লড়িস, আজও হারবি তুই। যতবার লড়বি, ততবার হারবি। কোনো মারপিট নয়। সোনা ঘুমোলো, পাড়া ঝুরোলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। আজ তোর বাবা এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। কি হলো, এত তাড়াতাড়ি চলে এলে? মারামারি করে এলে নাকি? দেখছিস সোনা, তোর বাবা আজ প্রথমবার মদ না খেয়ে এসেছে। তোর জন্মানোর পর এই প্রথমবার সুস্থ অবস্থায় এসেছে এই, বাড়িতে। ফালতু বকো না তো। শরীরটা ভালো লাগছিল না, তাই ভাবলাম বাড়ি ফিরে তোমার সাথে একটু সময় কাটাই। আমার তো বিশ্বাস হচ্ছে না। দাদা, তোমায় রাজদীপ দা ডাকছে, চলো। দেখো, ঘরে ঢুকতে না ঢুকতে ডাক চলে এসেছে। যাও, জামা প্যান্ট পরে বেরিয়ে পড়ো। এই, আমি এখন যেতে পারবো না, গিয়ে বলে দে। ঠিক আছে দাদা। মধুরিমা, আজ পর্যন্ত আমি সব ভুলই করেছি, কিন্তু এখন আমি সব ছেড়ে দেব। আমাকে বিশ্বাস করো, তুমি আমার পাশে না থাকলে আমার পাশে আর কে দাঁড়াবে? আমার মা তো আমাকে বিশ্বাসই করে না। এই, ছি, এইভাবে কেউ কাঁদে? বাচ্চাদের মতো কাঁদছো? আমি আছি তো তোমার পাশে। হ্যাঁ, আর কি চাই তোমার? মদ খাওয়া ছেড়ে দিলে তোমারই ভালো হবে। দেখো, মদের জন্যই এসব ঝামেলা হচ্ছে। একবার ছেড়ে দিয়েই দেখো না। আমি আর কিছু বলবো না, করেই দেখাবো। আচ্ছা, তোমার জন্য আমি হোটেল থেকে বিরিয়ানি এনেছি, চলো দুজনে একসাথে বসে খাই। কবির, কবির, আর একটু বাইরে আয়। ইটস মি, ড্যাডি। কাম ফাস্ট, হ্যাঁ? এই, গুড মর্নিং। কি ড্যাডি, সকাল সকাল? হ্যাঁ? কি আরে, মধুরিমা, সকাল ঠিক আছে সকাল তো? তোমরা এসে গেছো? বল গৌতম, কি মনে করে? হ্যাঁ, একটা জরুরি কথা বলার জন্য এসেছি। আগে মুখ ধুয়ে নে, তারপরে বলছি। ড্যাডি, এই নাও, আর কিছু চাই? এ কি, শুধু জলই খাওয়াবে? এই, সকালে জল দিচ্ছ, যাও চা বানিয়ে নিয়ে এসো। আরে যাচ্ছি তো, এত চেঁচানোর কি আছে? এই, সবসময় জিনিয়া, সমাধান করিস কেন? বলো দিদি। একটু আপনি শোন। বসুন না। বলো। এই নে, একটু চা নিয়ে আয় তো। আনছি। এই নে টাকা, তাড়াতাড়ি এক্ষুনি নিয়ে আনছি। আসিস। শোন, গোপাল ঠিক তোর আছে সঙ্গে দিদি। ম্যাচ খেলতে চায়, সেই জন্য ওকে পাঠিয়েছে এখানে। কি বলছিস বল? ভাই, আরে সেদিন তুমি ওকে বললে না যে তুমি ওকে রিংয়ে হারিয়ে দিয়েছো? সেদিন থেকে ও আমার মাথা খারাপ করে দিচ্ছে, রাতে শুতেও দিচ্ছে না। যা বলছি শোনো, আমি কারুর কথা শুনতে চাই না। ওর সাথে আমার ম্যাচ ফিক্স করো। পুরো শহর মনে করছে ও নাকি আমায় হারিয়ে দিয়েছে। ওকে হারানোর পরই আমার রক্ত ঠান্ডা হবে। মনে হচ্ছে ও সেদিনকার মারগুলো ভুলে গেছে, ওকে একটু মনে করিয়ে দিতে এই, হবে। আমি তোমাদের প্ল্যান জানি। ও হারবে জানো, তাই ওকে ডাকছো। হুম? এইসব কি বলছো? আমি কবিরকে ভালো করে চিনি। একবার যদি ও ফর্মে চলে আসে, তাহলে সবাইকে চিৎ করে দেবে। দেখে নিও। জানো, ও আমাকে 5,000 টাকা দিয়েছে অ্যাডভান্স হিসেবে। এ দেখো, আমি নিয়েও এসেছি। এসব কি? ওর কি মনে হয় পয়সা পেলেই আমি রাজি হয়ে যাব? হ্যাঁ, আমার সমস্যাটা ওর সাথে লড়াই নিয়ে নয়। তাহলে হ্যাঁ বলে দাও, তাহলেই তো পরিষ্কার হয়ে যাবে যে কে সবচেয়ে বড় বক্সার। এবারও কিছুই বলবে না। এ, তোমার কি মনে হয় ওকে আমি ভয় পাই? হ্যাঁ। আমাদের মধ্যে কে ভালো বক্সার সেটা আগেই প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কাল সারা রাত তো ওকে হারানোর কথাই শুধু ওর মাথায় ঘুরছিল। যাও যাও, গিয়ে লড়ে নাও, আর সুযোগ তুমি পাবে না। বিরক্ত করো না তো। এ নাও দিদি। বেশি ভেবো না, ওরা যেটা বলছে সেটাই করো। ভাই কবির, এইভাবে কেন জীবনটাকে নষ্ট করছিস? তোকে নিয়ে আমাদের কত আশা ছিল সেটা তো তুই জানিস। আমরা তোকে আবার আগের মতো রিংয়ে দেখতে চাই। আমাদের কথাটা ভাব। আরে কি বলছো, তুমিও না? আরেও আসবে না। মদ খেয়ে একেবারে শেষ হয়ে গেছে। জানি না কি ব্যাপার, কাল কিন্তু ও মদ খায়নি। মানে ও ইচ্ছা করলেই মদ ছাড়তে পারে। জানো, কাল প্রথমবার একটু নিশ্চিন্তে ঘুমিয়েছি। তুমি চাইলে হ্যাঁ বলতে আরে পারো। কি কথা বলছো? কোচ রঞ্জন মানবে না। ড্যাডি, আমি খেলবো বললেই উনি রাজি হয়ে যাবেন, সেটারই অপেক্ষা করছেন উনি। হাল তাহলে আর দেরি করছি কেন? চলো ওনার সাথে কি কথা বলি।